গণহারে দেওয়া হবে বলছি না, ওরা হচ্ছে ইউনিভার্সালি দেওয়া হবে। না, ওগুলোর সাথে আমরা এটা কোনো করবো না। আমরা এনআইডিকে করব, এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। এখানে যাদের প্রয়োজন নেই টাকাটা, তারা নেবে না। মানে এটা কিভাবে নিশ্চিত হতে পারে? সেটার জন্যই তো আমরা মাঠে আমাদের জরিপ আমরা এভাবে করবো। হতে দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে আসবে মধ্যবিত্ত, তারপরে আসবে উচ্চবিত্ত। মধ্যবিত্ত উচ্চবিত্তের কি ফ্যামিলি কার্ড থাকবে, কিন্তু ফ্যামিলি কার্ডের সেই এই যে সাপ্লিমেন্ট, সেটি কি তার নেওয়া উচিত? সে তো তার নেওয়া উচিত না, কারণ ফ্যামিলি কার্ড যারা নিবে তাদের অনেক সুবিধাও থাকবে, তাদের সুযোগ সুবিধা এক ধরনের থাকবে। উচ্চবিত্ত যে সুযোগ সুবিধা এনজয় করে, সেই সুযোগ সুবিধা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করে না। কাজেই মধ্যবিত্ত যেটা করে সেটা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করবে না। একজন দুস্থ মা যেটা পায়, একজন স্বাভাবিক মা কি তার চেয়ে ভালো থাকে না? কাজে এটা নির্ভর করবে। আমরা যেটা করতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের মধ্যে এটা এমন একটি কার্ড হবে গ্রেজুয়ালি ইন ফিউচার, এটা আজকে না, ইন ফিউচার, যেইটা আপনাকে সমস্ত ডেটা দিয়ে দিবে, ওই ফ্যামিলির সকল ডেটা আপনাকে দিয়ে দিবে, এবং কোনো অবস্থাতেই যারা পাওয়ার জন্য উপযুক্ত ওনারাই পাবেন। এবং এখানে পাওয়ার ব্যাপারে যেমন আগে অনেক কার্ড নিয়ে অনেক বক্তব্য আছে, উনি বাকে বারে বারে যেটা বলতেছেন টিসিবিতে কেন নিয়ে যেতে চাই, ওটা আমি জানি, ওটার মধ্যে আমি জন্য যাবো না। তো ওটা আমার বেজ লাইন না, আমার বেজ লাইন এনআইডি এবং মাঠ সার্ভে। এনআইডির উপরও আমরা পুরোটা নির্ভর করছি। আমরা মাঠ সার্ভে করাবো, এবং মাঠ সার্ভে আমরা খুব সুইফট, আমরা অলরেডি আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়ার সাথে সাথেই আমাদের একদম ফিল্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে, কারণ আমাদের এনআইডি হাতে আছে, জাস্ট চেক বেক করা। মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিবেন তখন আপনারা সব জানতে পাবেন সময়, একটু ধৈর্য ধরে। ডেফিনেটলি আছে, 3 স্টেজ যাচাই বাছাই হবে, 3 স্তরে। আপনাকে যখন আমরা টোটাল স্পেল আউট করব তখন জানতে পারবো। এটা এখন একটা প্রিমিটিভ স্টেজে আছে, এখনই আমরা এটা ওপেনলি আপনাদের সাথে বলার মতো অবস্থানে নাই। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদনের ক্রমে উনি তারপর থেকে এটা বিস্তৃত আপনারা জানতে পারবেন, এবং ইট উইল বি ট্রান্সপারেন্ট ওয়ান। এই বিশাল অর্থ আর কি যোগানের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থ বৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থ বৎসর এটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং, এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে